সবাই কেন বলতেছে 2026 আইপিএল এর ফাইনালে আরসিবি জয়লাভ করবে, যেখানে গতকালকে গুজরাট এত ভালো খেলছে, এমনকি তাদের জীবনে কোনো সময় তারা পরে ব্যাটিং করে 204-এর উপর চেস করতে পারে না, ওই জায়গায় তারা রেকর্ড ব্রেকিং চেস করতে পারছে 217 রান। এমনকি আপনি যদি দুইটা টিমের ক্যাপ্টেনকে পাশাপাশি রাখেন, একদিকে শুভমন গিল তিনি 100 করতে পারছেন গত ম্যাচে, এমনকি অন্য দলের ক্যাপ্টেন রজত পাতিদার তিনি এই গুজরাটের সাথে এর আগের ম্যাচে কোয়ালিফায়ার 1-এ 33 বলে 93 করতে পারছেন। আপনি এই দুইটা ইনিংসকে যদি পাশাপাশি রাখেন, কোন ইনিংসটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, কিংবা কোন ইনিংসটাকে বা কোন ক্যাপ্টেনকে আপনি সামনে আগে রাখতে পারতেছেন? আমি কিন্তু এখানে কিছুই কমেন্টস করতে পারতেছি না। দুইটা ক্যাপ্টেনকে আমার কাছে সমান মনে হচ্ছে। হয়তো আপনি বলতে পারেন ওই দিন 33 বলে যে 93 ইনিংসটা ছিল এই কারণে আরসিবি জয়লাভ করতে পারছে, কিন্তু আপনি এটা কিন্তু বলতে পারতেছেন না যে শুভমন গিলের ইনিংসটা এত খারাপ ছিল। ভাই, এখন যদি একটু অন্য প্রসঙ্গে আসেন, কোন দলের ফিল্ডিং ভালো, কোন দলটা ফিল্ডিং এ আগায় আছে, আপনি খেয়াল করে দেখেন। আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি আরসিবি ফিল্ডিং এ আগায় আছে। কেন? আপনি যদি খেয়াল করে দেখেন, ওল্ড হর্স বিরাট কোহলি তার বয়স কিন্তু ভাই ভালো হয়ে গেছে, তার দাড়ি পেকে গেছে, কিন্তু তিনি তার ফিল্ডিং এ যে ধরনের উত্তাপ ছড়াইতে পারেন, এমনকি তিনি যে ধরনের মাঠ কাভারেজ দিতে পারেন, এটা কিন্তু দারুণ দৃষ্টিনন্দন একটা জিনিস। শুধুমাত্র কি তাই, ফিলসন তিনি শুধুমাত্র ফিল্ডিং দিতে যে ইনজুরি কবলে পড়ে গেছেন। এই বছর তিনি যতগুলো ভালো ক্যাচ ধরছেন, তিনি ইনজুরি কবলের আগ পর্যন্ত তার মতো ফিল্ডিং কেউ দিতে পারে নাই। এরপরে কুণাল পান্ডিয়া দুর্দান্ত ফিল্ডিং করতে পারতেছেন। এমনকি আপনি যদি দেখেন তাদের দেবজিৎ পাডিক্কেল বলেন, তারপরে ভেঙ্কটেশ আয়ার বলেন, জিতেশ শর্মা বলেন, রমিরো শেফার্ড বলেন, সবাই কিন্তু গান ফিল্ডার, গান মানে গান ফিল্ডার। এমনকি টিম ডেভিড যে কিনা দুর্দান্ত ছন্দে আছেন ফিল্ডিং এর। আপনি যদি পাশাপাশি ওই দলটাকে দেখেন, ওই দলটা মাঝখানে কিন্তু ফিল্ডিং এর মাঝখানে বিরাট একটা গ্যাপ কিন্তু চোখে পড়তেছে। আপনি খেয়াল করে দেখেন, সাই সুদর্শন তিনি কিন্তু ভালো ব্যাটসম্যান, কিন্তু মাঠে তিনি ভালো ফিল্ডার না। আপনি খেয়াল করতেন গত ম্যাচে বৈভব সূর্যবংশী আমার অত্যন্ত প্রিয় প্লেয়ার, তিনি যখন 46 সালে একটা আকাশে একটা বল তুললেন, তিনি কিন্তু অবাক দৃষ্টিতে তাকায় রইলেন, কিন্তু ক্যাচ নিতে পারলেন না। ভাই, এগুলো কিন্তু খামখেয়ালিমের জিনিস। তারপরে যদি আপনি তুলে ধরেন রাহুল টিয়াটিয়া, মাঠে খুবই বাজে এবং অর্ডিনারি ফিল্ডার, তিনি কিন্তু সচরাচর ফিল্ডিং এ বাজে ফিল্ডিং দিয়ে থাকেন। শুধুমাত্র কি তাই, মোহাম্মদ সিরাজ তিনি ভালো বলার, কিন্তু তিনি মাঠে ভালো ফিল্ডার না। শুধুমাত্র কি তাই, আরো দু একজন রয়েছে যারা কিনা ওই ধরনের ফিল্ডার না। এখন যদি ভালো হিটারের কথা বলেন, কারা বেশি 4 ছক্কা মারতে পারবে, এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনারা কিন্তু সকলেই আরসিবির পক্ষে চলে যাবেন। কারণটা কি, গুজরাট কিন্তু ছক্কাতে বিশ্বাসী না, তারা 4-এ বিশ্বাসী। শুধুমাত্র জস বাটলার একটু ছক্কা মারতে পারেন, আদারওয়াইজ অন্য কোনো ব্যাটসম্যানকে আপনি বলতে পারবেন না যে তারা ভালো ছক্কা মারতে পারে। কিন্তু অন্যদিকে আপনি যদি আরসিবির দিকে আসেন, বিরাট কোহলি ছক্কা মারতে পারে, ফিলসল ছক্কা মারতে পারে, দেবজিৎ পাডিক্কেল মারতে পারতেছে, ভেঙ্কটেশ আয়ার মারতে পারতেছে, টিম ডেভিড তো ছক্কার মেশিন, রমিরো শেফার্ড তো ছক্কার মেশিন, জিতেশ শর্মা মারতে পারতেছে, কুণাল পান্ডিয়া মারতে পারতেছে। তার মানে কি, টপ টু বটম সবাই মারতে পারতেছে? হ্যাঁ, গুজরাটে মারতে পারে। যদি আরসিবি 6টা মারবে, তাহলে অন্যদিকে আপনি গুজরাট থেকে 2টা মারতে পারবেন বা 2টা আশা করতে পারবেন। এই জায়গায় কিন্তু আরসিবি পাল্লা ভারী। আপনি যদি আবার বোলিং এর প্রসঙ্গে আসেন, বোলিং এ কিন্তু একজন প্লেয়ার রাবাডার কথা সবার আগে বলতে হচ্ছে, কারণটা কি, তার মাথায় আছে পার্পল ক্যাপ, তিনি কিন্তু 28টা উইকেট নিয়ে আসেন। অন্যদিকে ভুবনেশ্বর কুমার যে কিনা ফ্ল্যাট উইকেটে দুর্দান্ত বোলিং করতে পারতেছে, এমনকি প্রত্যেক দিন সুইং পাচ্ছেন, কেন পাচ্ছেন এই বয়সে আইসা, সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। আপনি খেয়াল করে দেখেন 2012, 13, 14, 15 মৌসুমে তার যে যৌবনকাল ছিল ভুবনেশ্বর কুমার, সেই যৌবনটা তিনি আবার রজত পাতিদারের আন্ডারে তিনি খেলতে পারতেছেন, বল যেন তার কথা শুনতেছে। এখন একটা ম্যাচ কিন্তু খাগেশ্বর রাবার কিন্তু একটা ম্যাচ বেশি করেছে, এই কারণে তার 2টা উইকেট কিন্তু বেশি। কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না এইখানে কে বেশি ভালো বলার, রাবারটা বেশি ভালো বলার নাকি ভুবনেশ্বর কুমার ভালো বলার। এই জায়গায় কিন্তু একটা 50-50 অবস্থা কিন্তু বিরাজ করতেছে, যেমন বিরাজ করেছিল রজত পাতিদারের ইনিংসটা নাকি শুভমন গিলের ইনিংসটা। সুতরাং বুঝতেই পারছেন কিছু জায়গায় কিন্তু ব্যালেন্স আছে। এখন যদি আমরা বোলিং নিয়ে একটু কথা বলি যে আরসিবির বোলিং কেমন, গুজরাটের বোলিং কেমন, অনেকে কিন্তু সরাসরি টিক মার্ক দিয়ে দিবে যে গুজরাটের বোলিং ভালো, কিন্তু আরসিবির বোলিং কি এতই খারাপ? সবাই যে আরসিবি কে বলবে যে আরসিবি বোলিং খারাপ, সেটা বলার কি সুযোগ আছে? আপনি খেয়াল করে দেখেন, যেখানে ভুবনেশ্বর কুমার, যেখানে জশ হ্যাজেলউড, যেখানে রাকেশ দর সালাম, যেখানে যদি আজকের ম্যাচে যদি কোনো কারণ উপরে ফিলশট না খেলে জ্যাকব ডাফি খেলতে পারবে, কুণাল পান্ডিয়া, রমিরো শেফার্ড, এমনকি সুয়েশ শর্মা। অন্যদিকে আপনি যদি গুজরাট টিমে আসেন, ভাই এখানে কিন্তু সত্যি তাদের বোলিং ভালো। কারণটা কি, তারা ভালো বল করতে পারতেছে। এই বছরের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল দিচ্ছে কে, মোহাম্মদ সিরাজ, এমনকি সবচেয়ে বেশি উইকেট নিচ্ছে কে, খাগেশ্বর রাবাডা। স্পিনের মাঝখানে সবচেয়ে ভালো বল করছে কে, রশিদ খান। হ্যাঁ, এইখানে কিন্তু আবার একটু ল্যাকিংস রয়েছে। কি কারণে বললাম, স্পিনের মাঝখানে তিনি উইকেট দিতে পারতেছেন, কিন্তু তার মাঝখানে কিন্তু ওই ধরনের কনফিডেন্স নেই। আপনি খেয়াল করতেন গত ম্যাচে তিনি 2 ওভারে 45 রান দিয়েছেন। আপনি বুঝতে পারতেছেন, 1 ওভারে লাস্ট ওভারে 27 রান, এমনকি শুরুর দিকে 6-7 ওভারের মাঝখানে যখন তিনি একটা ওভার করেছিলেন, ওই ওভারে 18 রান। তার মানে কি, তার মাঝখানে কিন্তু কনফিডেন্স নাই। এই জায়গায় কিন্তু তারা একটু ব্যর্থ হইতে পারে স্পিন ডিপার্টমেন্টে। কারণটা কি, আপনি যদি স্পিনের কথা বলেন, ওইদিকে কুণাল পান্ডিয়া, সুয়েশ শর্মা, এদিকে আপনি বলতে পারতেছেন রশিদ খান, এমনকি ওয়াশিংটন সুন্দর,
দুজন দুজন। আপনি যদি বলেন যে এখানে কে পাল্লা ভারী, অবশ্যই কিন্তু আমি বলতে চাই যে গুজরাটের পাল্লা ভারী। কারণ কি, রশিদ খান অনেক বড় নাম। আপনি যত কথা বলেন, হয়তো তিনি গতকাল মাইর খাইছেন, আবার আগামী দিন তিনি ফেলা দিতে পারবেন। কিন্তু যদি আপনি ওভারঅল বোলিংয়ের কথা বলেন, যেখানে রাবাড আছে, যেখানে মোহাম্মদ সিরাজ আছে, যেখানে সবচেয়ে ভালো বলার বর্তমানে মিডল ফেজে যে সবচেয়ে ভালো বোলিং করতে পারতেছেন, তার নাম হচ্ছে জ্যাসন হোল্ডার। আপনি যদি তার ইতিহাস টান দিয়ে দেখেন, 2026 সালে এমনকি 2025 থেকে যদি শুরু করেন, তিনি মিডল ফেজে বা নতুন বলে বলেন, পুরাতন বলে বলেন, তিনি সবচেয়ে বেশি উইকেট দিচ্ছেন টি-20-তে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু গুজরাটের পাল্লা ভারী। কিন্তু যখন আপনি ব্যাটিং এর প্রসঙ্গ আসবে, সবাই কিন্তু অকপটে স্বীকার করবে যে আরসিবির পাল্লা ভারী, কিন্তু গুজরাটের পাল্লাকে কিন্তু আপনি ক্রস দিতে পারতেছেন না। কারণটা কি, আপনি যদি খেয়াল করে দেখেন, সাই সুদর্শন, শুভমন গিল, তারা দুজনে কিন্তু 700 উপর রান করতে পারছেন। এমনকি জস বাটলার, তিনিও কিন্তু 400 উপর রান করতে পারছেন। যদি উপর থেকে রান করা যায়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো আমি দেখতেছি না। যদি উপর থেকে তার রান করতে পারে, তাইলে নিচের ব্যাটসম্যান যদি খেলতে পারো আর না পারো, আপনি খেয়াল করে দেখেন গত ম্যাচের উদাহরণ টান দেন না, উপর থেকে তার রান করতে পারছে 217 রানের টার্গেট, তারা দুজনেই 167 এর একটা পার্টনারশিপ করতে পারছে। যদি এই ধরনের একটা বিধ্বংসী পার্টনারশিপ যদি একটা ভালো পিচে তারা এগেন করতে পারে, তাহলে তো খেলা শেষ। তাইলে তাদের যে ব্যাটসম্যান নাই আমরা বলতেছি, সবাই যে বলতেছেন যে আরসিবি জয়লাভ করবে, তো এটা বলার পিছনে কি কোনো কারণ আছে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। তবে এটা সত্যি যে তাদের মিডল অর্ডার খুবই দুর্বল। কারণটা কি, নিশান্ত সিন্ধু, আপনি ওয়াশিংটন সুন্দর বলেন, জ্যাসন হোল্ডার বলেন, রাহুল টিয়াটিয়া বলেন, রশিদ খান বলেন, তাদেরকে নিয়ে কিন্তু ওই ধরনের ছন্দশীল একটা ব্যাটিং অর্ডার কিন্তু সাজানো যাচ্ছে না। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম, আপনি যতই টানাটানি করেন না কেন, এই ব্যাটিং অর্ডার কিন্তু এর থেকে বড় লম্বা হবে না, কিংবা আপনি তাদের কাছ থেকে আমার যে কিছু প্রত্যাশা করবেন, সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না। আপনি অন্যদিকে যদি আরসিবির দিকে দেখেন, যদি আরসিবির 3টে উইকেট পড়েও যায়, ধরেন বিরাট কোহলি পড়ে গেল, দেবজিৎ পাডিক্কেল পড়ে গেল, কিংবা ফিলসর পড়ে গেল, এরপর কিন্তু আপনার একটা আশা রাখতে পারবেন যে রজত পাতিদা ভালো কিছু করতে পারবেন, টিম ডেভিড কিছু একটা করতে পারবেন, কুরান পাল্ডি একটু ব্যাটাতে কিছু করতে পারবেন, জিতের সময় কিছু করতে পারবেন, কিংবা রোমেরের সময় কিছু একটা করতে পারবেন। এই যে একটা আশা, সে আশা কিন্তু আপনি গুজরাট থেকে করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি গুজরাট থেকে এটা আশা করতে পারতেছেন যে তাদের বলার আপনাকে ম্যাচ জিতিয়ে দিবে। এই জায়গায় একটা ল্যাকিংসের কারণে হয়তোবা সবাই আজকে আরসিবিকে ভোট দিতেছে। হয়তোবা ছক্কা মারার ক্ষেত্রে যদি আরসিবি ব্যাটসম্যান একটু বেশি ছক্কা মারতে পারবে, এই জায়গায় আরসিবি এগিয়ে আছে। আবার যদি ফিল্ডিং এর কথা বলেন, তাহলে একটু আরসিবি এগিয়ে আছে। কারণটা কি, আরসিবি ফিল্ডারগুলো একটু ভালো অ্যাক্টিভ, তারা বেশি ক্যাচ নিতে পারদর্শী, কিংবা তারা মাঠে 4 ছক্কা তো মারতেই পারে, এমনকি তারা ফিল্ডিংও কিন্তু ভালো রান সেভ করতে পারে, ইজি ক্যাচ আরো ইজিভাবে ধরতে পারে, কঠিন ক্যাচও তারা ধরতে পারতেছে। এই জায়গায় একটু আরসিবি এগিয়ে আছে। তবে খেলা কিন্তু ভাই গুজরাটের মাটিতে মাঠ ফ্যাক্টর করতেছে না। তবে কথা হচ্ছে কি, একদিকে কিং কোহলি, অন্যদিকে প্রিন্স। কেন প্রিন্স? তাকে কিন্তু এখন প্রিন্স বলা হয়, শুভমন গিলকে। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু কেউ কাউকে ছাড় দেবে না। কারণটা কি, এটা কিন্তু আইপিএল এর ফাইনাল। সবাই জানে যারা জয়লাভ করবে তারা দ্বিতীয়বারের মতো ট্রফি অর্জন করতে পারবে। আপনি স্ট্যাট খাতা কলমে রাখতে পারবেন, কম্পিউটার রাখতে পারবেন, আপনার নোটবুকে রাখতে পারবেন, কিন্তু পার্টিকুলার ডেতে যে ব্যক্তি, যে প্লেয়ার অন দ্য গ্রাউন্ড ভালো খেলতে পারবে, তারা কিন্তু বাজমাত করে ফেলবে। সেটা আরসিবি হতে পারে, সেটা গুজরাট হতে পারে। তবে কেন জানি মনে হচ্ছে সবাই যেহেতু বলতেছে আরসিবির পাল্লা ভারী, আমিও কেন জানি বলতে ইচ্ছে করতেছে আরসিবির পাল্লা ভারী। তবে আমি যে 100% সত্য, কিংবা সবাই আপনারা যেটা বলতেছেন আপনারা যে 100% সত্য পরিণত হবেন, সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ কি, গুজরাট যদি খারাপ টিম হইতো, তাহলে তারা 2022 থেকে 2026 মাঝখানে 3বার ফাইনাল খেলতে পারতো না, একবার ট্রফি নিতে পারতো না। এমনকি এমন হইতে পারে আগামীকালকে তারা ট্রফি নিয়ে ঘুরতেছে, এমনকি সোশ্যাল মিডিয়াতে সবাই ছবি পোস্ট করতেছে যে গুজরাট 2টা ট্রফি নিয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমারই কোনো কিছুই ব্যাপার না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।